বিশ্বে যত খাদ্য অপচয় হয় তার অর্ধেকই হয় সৌদি আরবে। সৌদিতে নষ্ট হওয়া এসব খাবার স্তূপ করা হলে কয়েকশো পাহাড়ের সমান হবে। সৌদি আরবে বছরে 400 বিলিয়ন সৌদি রিয়াল তথা 9 লাখ কোটি টাকারও বেশি খাবার অপচয় হয়। সৌদি কোম্পানি এগ্রিকালচার ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানিমাল প্রোডাকশনের মতে খাদ্য অপচয়ের মধ্যে এগিয়ে আছে মক্কা, এরপরে আছে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদ। সৌদি আরবে অপচয় হওয়া খাবারের মধ্যে আছে ভাত, রুটি, মাছ, মাংস, খেজুর ইত্যাদি। সবচেয়ে বেশি 31% নষ্ট হয় ভাত। এছাড়া 25% রুটি, 16% পোল্ট্রি, 14.5% মাছ, 5.5% খেজুর নষ্ট হয়। সৌদি আরবে প্রতি বছর প্রায় 6 লাখ টন মাংস নষ্ট হয় বলে জানিয়েছে দেশটির খাদ্যের ক্ষতি এবং বর্জ্য হ্রাস করার জাতীয় কর্মসূচি। নষ্ট হওয়া মাংসের মধ্যে 4,44,000 টনের বেশি হাঁস মুরগি, 22,000 টন ভেড়া এবং 13,000 টনের বেশি উটের মাংস। এছাড়াও সৌদিতে প্রতি বছর 69,000 টনের বেশি মাছের পাশাপাশি 41,000 টন গরুর মাংস নষ্ট হয়। সৌদির বিভিন্ন রাস্তায় বিশাল আকৃতির সব ময়লার গাড়ি দেখা যায়। এগুলোর বেশিরভাগই নষ্ট হওয়া খাবার দিয়ে ভর্তি থাকে। মাংস অপচয়ের অন্যতম কারণ হলো প্রচুর পরিমাণে খাবার কেনা, অফারের অপব্যবহার করা এবং প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে খাবার তৈরি করা। ধর্মীয় অনুষ্ঠান ও পার্টির কারণে সৌদিতে বেশি খাবার নষ্ট হয়। রমজান, ঈদ ও বিয়ে এই 3 উপলক্ষে তারা অবিবেচকের মতো খাবার ফেলে রাখে, যার শেষ ঠিকানা ডাস্টবিন। সৌদি আরবে প্রচুর খাদ্য অপচয় হলেও তাদের প্রতিবেশী দেশ ইয়েমেনে বছরের পর বছর ধরে নানা সংকটে বহু মানুষ খাবার না পেয়ে প্রাণ হারাচ্ছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য মতে আগামীতে ইয়েমেনের দুর্ভিক্ষ পীড়িত মানুষের সংখ্যা আরো 5 গুণ বাড়বে। বর্তমানে 3 কোটি মানুষের দেশ ইয়েমেনে 45% মানুষই খাদ্য সংকটে ভুগছে। ইয়েমেনের বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, পুষ্টি, বিশুদ্ধ পানি এবং মৌলিক সহায়তা প্রয়োজন। ইয়েমেন প্রাণ হারিয়েছে 3 লাখেরও বেশি মানুষ। এদের 60% প্রাণ হারিয়েছেন কারণে সৃষ্টি হওয়া খাদ্য সংকটে। এছাড়াও 50 লাখ মানুষ ইতিমধ্যে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তাই সৌদির মানুষের খাদ্য অপচয়ের বিষয়টি অন্যদের চেয়ে বেশি দৃষ্টিকটু। মুসলিম প্রধান দেশ সৌদিতে রেকর্ড পরিমাণ খাবারের অপচয় হওয়ার বড় কারণ হলো বিভিন্ন অনুষ্ঠানে অপরিকল্পিত খাবার ব্যবস্থাপনা। এখানকার হোটেল, রেস্তোরাঁর বুফেতে চলে খাবার অপচয়ের মহোৎসব। প্রতি বছর পৃথিবীতে 130 কোটি টন খাদ্য নষ্ট হচ্ছে। নষ্ট হওয়া এসব খাবার দিয়ে পুরো পৃথিবীর মোট চাহিদার 3 ভাগের 1 ভাগ পূরণ করা যাবে। জুড়ে বছরে মোট খাবারের 17% রেস্তোরাঁ ও দোকানে অপচয় হয়, যার ফলে 30% খাবারই ডাস্টবিনে চলে যায়। জনসংখ্যা এবং আয়তনের তুলনায় সৌদি আরবের চেয়ে ভারত এবং চীন অনেক বড় দেশ, কিন্তু 150 কোটি ছুঁই ছুঁই জনসংখ্যার দেশ হয়েও ভারত এবং চীনের মতো দেশে এত খাবার নষ্ট হয় না সৌদিতে যতটা হয়। তবে এত খারাপের মাঝে সৌদিতে কিছু ভালো উদ্যোগও রয়েছে। অনেক জায়গায় ফুড ব্যাংক বা সদকা ফ্রিজ থাকে, যেখানে অতিরিক্ত খাবার রেখে দেওয়া হয়। এখান থেকে দরিদ্ররা খাবার নিতে পারে। কিন্তু এই সদকা ফ্রিজ কর্মসূচি ব্যাপকভাবে বিস্তৃত নয়। বর্তমান বিশ্বে খাদ্য সংকট বেড়েই চলেছে। খাদ্যের অপচয় শুধু খাবারের অপচয় নয়, এর মানে হচ্ছে অর্থের অপচয়, পানির অপচয়, জ্বালানির অপচয়, ভূমির অপচয় এবং পরিবহনের অপচয়। এমনকি ফেলে দেওয়া খাবার জলবায়ু পরিবর্তনেও নেতিবাচক ভূমিকা রাখতে পারে। ফেলে দেওয়া খাবারের স্থান হয় ভাগাড়ে, যেখানে এগুলো পচে মিথেন গ্যাস তৈরি করে। প্রায় প্রতিটি ধর্মে খাদ্য অপচয়ের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। ইসলাম ধর্মে তো আরো বেশি করে নিরুৎসাহিত করা হয়েছে। তাই খাবার অপচয়ে শীর্ষ দেশের তালিকায় সৌদি আরবের নাম থাকাটা হতাশাজনক।